a necessary condition for convergence of a series. এই থিওরেমটি একটা সিরিজ কনভার্জেন্ট হবে কিনা তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন সংক্রান্ত। এই থিওরেমটা আমরা সিকোয়েন্সে পেয়েছিলাম, স্টেটমেন্টটা একই রকম। একবার শুনে নিয়ে আমরা লিখব, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স of a series is that corresponding to a pre-assigned positive epsilon there exists a natural number m such that mod xn plus 1 plus xn plus 2 plus ডট ডট দিয়ে আমরা প্লাস এক্সএন প্লাস পি বলবো, মড ক্লোজড করে লেস দ্যান ইপসিলন ফর অল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড সো অন। স্টেটমেন্টটা একবার দেখে নিয়ে আমরা এটা বুঝবো। চলো দেখে নিই। তাহলে এ নেসেসারি অ্যান্ড sufficient condition for the convergence of a series summation xn is that corresponding to a pre-assigned positive epsilon there exists a natural number small m such that mod xn plus 1 xn plus 2 up to xn plus p less than epsilon for all n greater than equal to m and p is equal to 1 2 3 and so on. এখন এইটা প্রমাণ আমরা করব। তাহলে নেসেসারি কন্ডিশনটা প্রথম প্রমাণ করব। তাহলে ধরে নিচ্ছি সিরিজ এক্সএনটা কনভার্জেন্ট। যদি সিরিজ এক্সএন কনভার্জেন্ট হয় তাহলে ডেফিনেশন থেকে বলবো সিকুয়েন্সেশন কনভার্জেন্ট। তাহলে কশিস প্রিন্সিপল অফ কনভার্জেন্স ফর দ্য সিকুয়েন্সের জন্য আমরা বলে দিতে পারবো মড এসএন প্লাস পি মাইনাস এসএন লেস দ্যান ইপসিলন for all n greater than equal to m and p is equal to 1 2 3 and so on. এটাকে Sn plus p আর Sn এর আমরা ডেফিনিশন থেকে x1 plus x2 plus xn মানে Sn জানি, পুট করে দেব, তাহলে আমরা রেজাল্টে পৌঁছে যাব। তাহলে চলো প্রমাণটা দেখে নিই। প্রুফ। তাহলে ধরে নিচ্ছি Sn is equal to x1 plus x2 plus এইভাবে আপ টু xn ধরে নিলাম। লেট xn বি সামেশন xn বি কনভার্জেন্ট, অর্থাৎ সিরিজটা কনভার্জেন্ট, এটা ধরে নিলাম। তাহলে ডেফিনেশন থেকে আমরা বলবো সিকোয়েন্স Sn ইজ কনভার্জেন্ট। তাহলে বাই Cauchy's principle of convergence for
the sequence, আমরা বলতে পারি corresponding to a pre-assigned positive epsilon. There exists a natural number small m such that mod Sn plus p minus Sn less than epsilon for all n greater than equal to m and p is equal to 1, 2, 3 and so on. তাহলে Sn আমরা এইটা এখানে বসাচ্ছি, তাহলে আমরা এইরকম লিখতে পারি, দেখো তো, দ্যাট ইজ xn plus 1 plus xn plus 2 plus up to xn plus p, অর্থাৎ xn অবধি x1 থেকে xn অবধি বাদ, তাহলে Sn plus p তে এইটুকু পড়ে রইল। তাহলে এটা লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m and p is equal to 1, 2, 3 চলতে থাকবে। দেখো তো, এইটাই আমাদের যে কন্ডিশনটি দিয়েছে সেই কন্ডিশনটা পেয়ে গেছি কিনা, তাহলে এটাই নেসেসারি কন্ডিশন। কনভার্স পার্টটা প্রমাণ করতে গিয়ে আমরা কন্ডিশনটি ধরে নিচ্ছি। এই কন্ডিশনটি ব্যবহার করে আমরা পার্শিয়াল সামসের কশিস প্রিন্সিপাল অফ কনভারজেন্সের শর্তে আমরা পৌঁছাবো। আর এই শর্তে পৌঁছে গেলেই আমরা বলতে পারবো যে সিকুয়েন্স Sn এটা কনভারজেন্ট হবে। তাহলে সিরিজ xn কনভারজেন্ট হবে। চলো প্রমাণটা দেখে নিই। তাহলে কনভার্সলি আমরা কি ধরছি, এই শর্তটা ধরছি, লেট আস অ্যাজিউম দ্যাট। এই শর্তটা কি না, পূর্ব নির্ধারিত পজিটিভ ইপসিলনের জন্য ফর এ প্রি অ্যাসাইন্ড পজিটিভ epsilon there exists a natural number small m such that mod xn plus 1 plus xn plus 2 up to xn plus p mod closed less than epsilon for all n greater than equal to m and p is equal to 1, 2, 3 and so on. তাহলে এইটা মানে তো এর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে Sn plus p minus Sn less than epsilon for all n greater than equal to m and p is equal to 1, 2, 3 and so on. এটাই তো কশিস প্রিন্সিপাল অফ কনভারজেন্স ফর দ্য সিকোয়েন্স থেকে তাহলে সিকোয়েন্স এসে কনভারজেন্ট বলে দিতে পারছি। তাহলে বাই দ্য কশিস প্রিন্সিপাল অফ কনভারজেন্স ফর দ্য সিকোয়েন্স কি বলতে পারি, সিকোয়েন্স Sn ইজ কনভারজেন্ট। আর পার্শিয়াল সামসের সিকোয়েন্স কনভারজেন্ট হওয়া মানেই তাহলে সিদ্ধান্ত নিতে পারবো দ্য সিরিজ সামেশন xn ইজ কনভারজেন্ট। দিস কমপ্লিটস দ্য proof. This completes the proof.
একটা সিরিজ অসংখ্য টার্মসের সাম। তাহলে এই অসংখ্য টার্মসগুলি যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে নিশ্চিত এর সাম কখনোই ফাইনাইট হবে না, তাহলে ডাইভার্স করবে। তাহলে ফাইনাইট যোগফল পেতে হলে তাহলে সিরিজের এলিমেন্টসগুলোকে খুব ছোট হতে হবে এবং অসীমের দিকে এত ছোট হবে এটাকে টেন্স টু 0 হতেই হবে। তা না হলে অসংখ্য টার্মস নিয়ে তার যোগফল কখনোই ফাইনাইট ভ্যালু হতে পারে না। তাই একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার জন্য ওই সিরিজের nth টার্মটা টেন্স টু 0 হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এ নেসেসারি কন্ডিশন কার জন্য? ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ xn ইজ লিমিট xn ইজ ইকুয়াল টু 0। চলো আমরা প্রমাণটা দেখে নিই। তাহলে সিরিজটা কনভার্জেন্ট এটা ধরে নিলাম। লেট সামেশন xn be convergent. Then for a pre-assigned positive epsilon there exists a natural number small m such that আমরা Cauchy's প্রিন্সিপল লিখছি xn প্লাস 1 প্লাস xn প্লাস 2 প্লাস চলতে থাকবে xn প্লাস p লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m অ্যান্ড p ইজ ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড সো অন। তো লক্ষ্য করে দেখো এইটা p ইজ ইকুয়াল টু 1 এর জন্য এই শর্তটি হোল্ড করতে শুরু করবে। তো আমাদের এখানে প্রয়োজন কি? লিমিট xn ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ একটা টার্মের প্রয়োজন। তাই এখানে একটা টার্ম তৈরি করার জন্য আমরা p এর ভ্যালু 1 নিলাম। তাহলে এই ইনইকুয়ালিটি যেটা সেটা তৈরি হয়ে গেল এরকম, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। আর দেখো তো এটা কি সিকোয়েন্স xn কনভার্জ করবে 0-তে। তাহলে দিস implies that limit xn is equal to 0। এখানে একটা সিরিজ দিয়েছে, এই সিরিজটা লক্ষ্য করে দেখো তো xn is equal to n by n plus 1। তো একটু ভেবে দেখো তো n যত লার্জ হবে এই মানটি ততই 1 এর দিকে এগোবে, আর সিরিজের প্রতিটি এলিমেন্ট যদি 1 এর দিকে এগোয় তাহলে নিশ্চিত এই সিরিজের যোগফলটি অসীম হবে, অর্থাৎ টেন্স টু ইনফিনিটি হবে। সেই কারণে এটা ডাইভারজেন্ট হবে। আর আমরা যে নেসেসারি কন্ডিশনটা দেখলাম এই নেসেসারি কন্ডিশন থেকে তাহলে আমরা এখানে বলতে পারি লিমিট xn ইজ ইকুয়াল টু n বাই n প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে জোর দিয়ে বলতে পারবো দেয়ারফোর দ্য সিরিজ সামেশন xn ইজ ডাইভারজেন্ট বিকজ, এবার আমরা ওই থিওরেমটা বলবো, a necessary condition for convergence of a series summation xn is, তাহলে নেসেসারি কন্ডিশনটা কি? ইজ লিমিট xn ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি, কিন্তু এখানে লিমিট 1 হয়েছে, নট ইকুয়াল টু 0, সেই কারণে এটা
ডাইভারজেন্ট হলো। তাহলে সামনের দিন আমরা আরও গুরুত্বপূর্ণ থিওরেম প্রবলেমস নিয়ে আসব। খুব ইন্টারেস্টিং বিষয় এগুলো। এই যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা একটু মন দিয়ে পড়ো, আর যেখানে সমস্যা হবে আমার কমেন্টস বক্সে পাঠাতে পারো। আমি যতটা সম্ভব নেক্সট যে ক্লাসগুলো আছে সেগুলোতে ওই অংশগুলো বোঝানোর চেষ্টা করব।